মাত্র একটি রিপোর্ট করে যে কারোর ফেসবুক আইডি আপনারা ফেসবুক থেকে রিমুভ করাতে পারেন বা আপনারা ফেসবুক থেকে ব্যান করাতে পারেন। যদি আপনারাও কোনো ফেসবুক আইডিতে রিপোর্ট করতে চান আর চান সেই ফেসবুক আইডিটি ফেসবুক থেকে সরে যাক বা ডিলিট হয়ে যাক বা রিমুভ হয়ে যাক, তাহলে এই ভিডিওটি আপনাদেরই জন্য। কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে রিপোর্ট করলে একটি রিপোর্টেই আপনারা যে কারোর ফেসবুক আইডি ফেসবুক থেকে রিমুভ করাতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে ফেসবুক আইডিতে আপনারা রিপোর্ট করতে চান সেই ফেসবুক আইডির নাম আপনারা এই সার্চ অপশানে ক্লিক করে সেই ফেসবুক আইডিটির নাম সার্চ করে নেবেন। সার্চ করার পর সেই ফেসবুক আইডিটি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর ফেসবুক আইডিটি আপনার সামনে ওপেন হবে। তো উপরে আপনারা 3 ডট লাইন একটি অপশান দেখতে পাবেন, এই 3 ডট লাইন অপশানে ক্লিক করবেন। 3 ডট লাইন অপশানে ক্লিক করলেই এরকম ইন্টারফেস। তো এইখানে আপনারা পেয়ে যাবেন রিপোর্ট প্রোফাইলের একটি অপশান। তো এই রিপোর্ট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। রিপোর্ট প্রোফাইল অপশানে ক্লিক করলেই এরকম ইন্টারফেস ওপেন হবে। তো উপরে আপনারা একটি অপশান পাবেন সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল। এই যে সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে আপনারা অনেকগুলি রিপোর্টের অপশান দেখতে পাবেন। তো এবার বিষয় হলো যে কোন রিপোর্টটি করলে, কিভাবে রিপোর্টটি করলে আপনারা একটি মাত্র রিপোর্টেই যে কারোর ফেসবুক আইডি ব্যান করাতে পারেন বা আপনারা রিমুভ করতে পারেন। তো তার আগে বন্ধুরা, এইখানে যতগুলি ফেসবুক রিপোর্টের অপশান দেওয়া আছে, তো প্রত্যেক রিপোর্টের সম্বন্ধে আপনাদেরকে জানা উচিত। কারণ তারপরেই আপনারা বুঝবেন যে কোন সময় কোন রিপোর্টটি করলে একটি রিপোর্টেই যে কারোর ফেসবুক আইডি রিমুভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এক এক করে দেখানো যাক কোন কোন রিপোর্টটি কোন কোন সময় মারলে একটি রিপোর্টেই যে কারোর ফেসবুক আইডি ডিলিট করতে পারেন। তো সর্বপ্রথম রিপোর্টটি পেয়ে যাবেন প্রবলেম ইনভলভিং সামওয়ান আন্ডার 18। মানে 18 বছরের নিচে যদি কেউ আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করে থাকে বা কোনো খারাপ ব্যবহার করে থাকে ফেসবুকে, তাহলে আপনারা এই রিপোর্টটি মারতে পারেন। তারপরে পেয়ে যাবেন বুলিং, হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ। মানে কোনো ব্যক্তি আপনাকে গালাগালি দিচ্ছে, অপমান করছে বা হুমকি দিচ্ছে, তখনই গিয়ে আপনারা এই রিপোর্টটি করতে পারেন। তারপরে নিচে অপশান পেয়ে যাবেন সুসাইড অ্যান্ড সেলফ হার্ম। মানে যখন কোনো ব্যক্তি নিজেরই ক্ষতি করার চেষ্টা করে বা এরকম কোনো ভিডিও আপলোড করছে বা পোস্ট করছে যার মধ্যে নিজেরই ক্ষতি করার চেষ্টা করছে, তখনই গিয়ে আপনারা এই রিপোর্টটি করতে পারেন। তার নিচে পেয়ে যাবেন ভায়োলেন্স, হার্মফুল অ্যান্ড ডিস্টার্বিং কন্টেন্ট। মানে কোনো ব্যক্তি নিজের ফেসবুক আইডিতে যদি কোনো ঘৃণামূলক বা কোনো ভয়ঙ্কর ভিডিও আপলোড করে থাকে, তখনই গিয়ে আপনারা এই রিপোর্টটি করতে পারেন। তার নিচে পেয়ে যাবেন সেলিং অ্যান্ড প্রমোটিং রিস্টিগেট আইটেম। মানে কোনো ব্যক্তি নিজের ফেসবুক আইডিতে এরকম কিছু প্রচার করছে বা বিক্রি করছে যেটি আপনাদের দেশে অবৈধ বা বিপজ্জনক, তো তখনই গিয়ে আপনারা এই রিপোর্টটি করতে পারেন। তার নিচে পেয়ে যাবেন অ্যাডাল্ট কন্টেন্ট। মানে কোনো ব্যক্তি নিজের ফেসবুক প্রোফাইলে কোনো খারাপ নোংরা ভিডিও বা পোস্ট করে থাকে, তখনই গিয়ে আপনারা এই রিপোর্টটি করতে পারেন। তার নিচে পেয়ে যাবেন স্ক্যাম, ফ্রড অর ফলস ইনফরমেশন। মানে কোনো ব্যক্তি নিজের ফেসবুক আইডিতে টাকা নেওয়ার ফাঁদ বা মিথ্যে অফার বা মিথ্যে খবর যদি চালিয়ে থাকে বা আপনাদের সাথে কোনো প্রতারণা করে থাকে টাকা পয়সা নিয়ে, তখনই গিয়ে আপনারা এই রিপোর্টটি করতে পারেন। তার নিচে পেয়ে যাবেন ফেক প্রোফাইল। মানে কোনো ব্যক্তি অন্য কারোর নামে যদি ভুয়া অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট খুলে থাকে, তখনই গিয়ে আপনারা এই ফেক প্রোফাইলের রিপোর্টটি করতে পারেন। তার নিচে পেয়ে যাবেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানে কোনো ব্যক্তি যদি আপনার পারমিশন ছাড়া বা অন্য কারোর পারমিশন ছাড়া নিজের প্রোফাইলে অন্য কারোর ভিডিও বা আপনার ভিডিও বা পোস্ট আপলোড করে থাকে, তখনই গিয়ে আপনারা এই রিপোর্টটি করতে পারেন। তার নিচে পেয়ে যাবেন সামথিং এলস। মানে এইখানে যতগুলি রিপোর্ট আছে, এই রিপোর্টের মধ্যে একটাও রিপোর্ট আপনার সাথে ম্যাচ করছে না। মানে আপনার সাথে যা যা হচ্ছে তার সাথে এখানে ম্যাচ করছে না, তখনই গিয়ে আপনারা সামথিং এলস অপশানে ক্লিক করে আপনারা অন্য কোনো রিপোর্ট করতে পারেন। তো এবার বিষয় হলো যে এইখানে এতগুলি রিপোর্ট আছে, তো কোন রিপোর্টটি করলে একটা রিপোর্টেই যে কারোর ফেসবুক আইডি নষ্ট করতে পারেন। তো এইখানে বিষয় হলো যে ফেসবুক এমনভাবে কাজ করে যে আপনারা যদি প্রমাণসহ কোনো একটা রিপোর্ট যদি করতে পারেন, মানে এখানের মধ্যে থেকে যে কোনো একটা রিপোর্ট যদি আপনারা প্রমাণসহভাবে যদি করতে পারেন, মানে ধরেন কোনো স্ক্রিনশট বা কোনো স্ক্রিন রেকর্ডিং বা কোনো ভিডিও যদি আপলোড করে আপনারা যে কোনো একটি রিপোর্ট সঠিকভাবে করতে পারেন, তাহলে একটি রিপোর্টেই যে কারোর ফেসবুক আইডি নষ্ট করতে পারেন বা আপনারা ব্যান করতে পারেন। আর যদি আপনারা বিনা প্রমাণ সহ যদি রিপোর্ট করবেন, তো হাজার রিপোর্টটা করার পরেও সেই ফেসবুক আইডি ডিলিট হবে না বা রিমুভ হবে না। এইভাবেই আপনারা যে কারোর ফেসবুক আইডি রিমুভ করতে পারেন বা ব্যান করতে পারেন প্রমাণসহভাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে পারেন।